এই যে হাজার হাজার লোক আমাকে গালাগালি দিচ্ছেন, অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগালি আর হুমকি তো আছেই। এনারা যারা গালাগালি দিচ্ছেন, হাজার হাজার লোক সমর্থন দিচ্ছেন, স্বাভাবিকভাবে দিবেন। আমি সবার সমর্থন আশাও করি না। সত্য নিয়ে দাঁড়িয়েছি। রসুলকে গালি দিয়েছে, আমি কে? রসুলকে পাগল, গণক, উন্মাদ, ধর্মান্ধ, ধর্মবিদ্বেষী, নাস্তিক, মুরতাদ বহু গালি রসুলকে দিয়েছে, হত্যা করার ষড়যন্ত্র করছে। আমি কে? রসুল্লাহর উম্মত হিসাবে আমার জন্য এটা স্বাভাবিক হতে পারে। কিন্তু যারা গালি দিচ্ছেন তারা মনে করছেন কি আমি বোধহয় আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে নাস্তিকদের পক্ষ নিয়েছি। কিন্তু তাদের এই ভাবনা ভুল। কোনো কারো ব্যাপারে মন্তব্য করার আগে, গালি দেওয়ার আগে, হুমকি দেওয়ার আগে তার সম্পর্কে জানা উচিত। যারা আমাকে গালি দিচ্ছেন, আমি আপনাদের প্রতি ক্ষুব্ধ হই না, কারণ আপনারা প্রভাবিত হয়েছেন। আপনারা ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়েছেন, আমি জানি। আপনারা সত্য মিথ্যা আলাদা করতে পারেননি। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আমার বক্তব্য শোনেন, আমার একটা খুতবা শোনেন, একটা ভাষণ শোনেন, তাহলে বুঝবেন আমি কি বলতে চেয়েছি। এখানে আমি পরিষ্কার বলেছি 116 জনের এই তালিকায় সকলের ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই, সবার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। যারা যারা আমার বিরুদ্ধে উস্কানি দিয়েছে, হুমকি দিয়েছে, প্রাণনাশের হুমকি দিয়েছে, প্রোপাগান্ডা চালিয়েছে, মিথ্যাচার করেছে, তাদের এই উস্কানির কারণে, প্রোপাগান্ডার কারণে আমরা আক্রান্ত হয়েছি। যারা যারা তাদের ব্যাপারে তথ্য প্রমাণ আমার কাছে আছে। এরা ধর্ম ব্যবসায়ী, এদেরকে আইনের আওতায় আনতে হবে। আর যারা তালিকা করেছেন, গণকমিশন কি জন্য করেছেন, কি উদ্দেশ্যে করেছেন, উদ্দেশ্য যদি অন্য হয়, ধর্মের বিদ্বেষ, ধর্মের বিরোধিতার জায়গা থেকে হয়, অথবা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য হয়, অথবা অন্য কোনো উদ্দেশ্য, অন্য কোনো পারপাস সার্ভের উদ্দেশ্য হয়, সেখানে আমরা একমত না। কারণ আমরা ইসলাম নিয়ে দাঁড়িয়েছি। আজকে দুনিয়া জোড়া ইসলামের বিরুদ্ধবাদী একটা শক্তি প্রোপাগান্ডা চালাচ্ছে। আপনারা আংশিক তালিকা করবেন, কাউকে টার্গেট করবেন, কাউকে ছেড়ে দিবেন, এটা হতে পারে না। সত্য সত্যই, মিথ্যা মিথ্যায়, যেই করুক সব মিথ্যাচার, সব মিথ্যাবাদী এক কাতারে আসবে, স্বাভাবিক কথা। তা আমি পরিষ্কার বলেছি যে যারা এই তালিকার মধ্যে, সবার ব্যাপারে আমার কোনো কথা নাই, যারা যারা আমাকে হুমকি দিয়েছে, আমাদেরকে হুমকি দিয়েছে, হিজবুত তৌহিদকে টার্গেট করে মিথ্যাচার করেছে, তাদের বিরুদ্ধে আমার কথা। দেখেন তারা কি হুমকি দিয়েছেন, কি মিথ্যাচার করেছেন। হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা উনি নবী দাবি করেছেন নাকি নাউজুবিল্লাহ, মাহাদি দাবি করেছেন, কবর রাজা বলতে কিছু নাই, নামাজ রোজা কিছু নাই, পর্দার বিধান মানি না, এই যে মিথ্যাচারগুলি করেছেন, কেয়ামত বলতে কিছু নাই, হজ বলতে কিছু নাই, এই যে কোথায় বলেছি আমরা এগুলি, ইসলামের একেবারে বুনিয়াদি বিষয়গুলিতে ওরা আঘাত করেছে আমাদের নামে চালু করে। মানুষ যেন উত্তেজিত হয়ে আমাদেরকে হামলা করে। তো এটা কি হামলার উস্কানি নয় কি? এটা হামলার উস্কানি নয় কি? এটা সাম্প্রদায়িক উস্কানি নয় কি? এটা জঙ্গিবাদী তাণ্ডব সৃষ্টির উস্কানি নয় কি? এবার আসেন, শুধু মিথ্যাচার করে নাই, শুধু মিথ্যাচার করে নাই, কি করেছেন? জিব্বা কেটে ফেলবে, পিঠের চামড়া তুলে ফেলবে। ওই যে টাঙ্গাইলের সমসম, কুমিল্লার রসমলাই দিয়া ইশারা দিয়ে দেয়, মানে গণপিটুনির নির্দেশ, জানাজা ছাড়াই দাফন করে দিবে, রক্তের বন্যা বয়ে দিবে। এইসব কথা যারা বলে, এদেরকে কি আপনারা জঙ্গিবাদ বলবেন না? উগ্রবাদ বলবেন না? সাম্প্রদায়িক উস্কানিদাতা বলবেন না? সন্ত্রাসবাদ বলবেন না? ধর্ম ব্যবসায়ী বলবেন না? নাকি এদেরকে আলেম বলবেন আপনার? এই উস্কানি, এই হুমকি, এই প্রোপাগান্ডা, এই মিথ্যাচার যারা করে, তাদেরকে যদি আপনারা আলেম বলেন, তাহলে দুঃখিত আমি, ইসলামের বদনাম হবে, ইসলামের বদনাম হবে। আমি পরিষ্কার করে বলতে চাই, আল্লাহ হক, রাসূল হক, কোরআন হক, রাসূলের জীবদ্দশা, রাসূলের পবিত্র জীবনী, এই ধরনের উগ্রবাদের কোনো জায়গা নেই। এরা আলেম না, এদেরকে আলাদা করতে হবে, এদেরকে আলাদা করতে হবে। এক বস্তা আলুর মধ্যে 5 কেজি পচা আর 40 কেজি ভালো পচা যদি রাখেন বস্তার ভিতরে, তো ভালো আলু পচে যাবে। এই আলেম নামের এই গোষ্ঠী, এরা এরা বিভিন্ন রাজনৈতিক দল করে, এরা পলিটিক্যাল পার্টি আছে, এরা রাজনৈতিক এজেন্ডা আছে, এরা আপনারা জানেন। এরা কখনো সরকারের বিরুদ্ধে, আবার কখনো সরকারের সাথে লিয়াজও করে, হাতাত করে, কখনো আবার এই সরকার কাফের, ওই সরকার কাফের ইত্যাদি তারা ফতোয়াবাজি করে। এদের উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিকভাবে ক্ষমতা আরোহণ, ধর্মকে তারা ব্যবহার করে, এই জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটায়। এটা আমি আমার ওই বক্তব্যে বলেছি, যে বক্তব্যটা ভাইরাল হয়েছে। সেখানে আমি বলেছি ধর্মকে ব্যবহার করে কারি কারি টাকা রোজগার করে, অর্থনৈতিক স্বার্থ উদ্ধার করে, রাজনৈতিক অভিসন্ধি হাসিল করে, জঙ্গিবাদী কর্মকাণ্ড ঘটায়,
উগ্রবাদী সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে, ধর্মকে ব্যবহার করে। এই উগ্রবাদী গোষ্ঠী কখনো আলেম হতে পারে না, কখনো আলেম হতে পারে না। এখন আপনারা যদি এই অন্যায়ের বিরুদ্ধে কথা না বলেন, এই অন্যায়ের বিরুদ্ধে কথা বললে, এই হুমকির বিরুদ্ধে, এই প্রোপাগান্ডার বিরুদ্ধে কথা বললে যদি আপনারা আমাকে গালি দেন, তাহলে আপনারা এটা বিচার করুন। এদের হুমকির কারণে আমার বাড়ি আক্রান্ত হয়েছে, আমার বাড়িতে 2টা ভাইকে জবাই করে হত্যা করেছে, নির্দোষ নিরপরাধ মুসলমান। একটা মসজিদ নির্মাণ করছিলাম, মসজিদটাকে ভেঙে গির্জা বলে তারা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে 2টা ভাইকে হত্যা করার পর। 100 মণ গোলার ধান জ্বলে পড়ে সারকার হয়ে গিয়েছে, হাঁস মুরগি গবাদি পশু সব ধ্বংস করে দিয়েছে, ওরা লুটপাট করেছে। এই কাজটাকে তারা ঠিক করেছে। এখনো মিথ্যা হ্যান্ডবিল দিয়ে তারা একটা রচনা করে একটা ধরনের তাণ্ডব ঘটানোর পায় তারা করছে। তো এটা কি উগ্রবাদী উস্কানি নয় কি? এটা কি সন্ত্রাসবাদী কর্মকাণ্ড নয় কি? যারা আমাকে গালাগালি করছেন তাদের প্রতি আমার কথা, বিচার আপনারা করেন। আপনারা যদি বলেন এরা আলেম, তবে আমি বলবো ইসলামের বদনাম হবে। এরা ইসলামকে প্রমোট করে না, এরা ইসলামকে প্রতিনিধিত্ব করে না। ইসলাম অনেক আধুনিক জীবন ব্যবস্থা। ইসলামের নবী দুনিয়াকে সভ্যতা উপহার দিয়ে গিয়েছেন। ধর্মান্ধতা, উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, উস্কানি, অন্যায়, জুলুম ইত্যাদি আল্লাহ রসুল দিয়ে যাননি, শিক্ষা দিয়ে যাননি। কোরআন হাদিসে কোথাও এই শিক্ষা নাই। এরা এই শিক্ষা কোথা থেকে পাচ্ছে? ইবলিস থেকে, শয়তান থেকে। কাজেই আমি 116 জন আলেমের ধর্ম ব্যবসায়ীর ব্যাপারে যে তালিকা নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্নের উত্তর আমি কি পরিষ্কারভাবে দিয়েছি। আমি পরিষ্কার করে বলেছি, 1 নাম্বার, এই তালিকার সবার ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। যারা যারা আমাদেরকে হুমকি দিয়েছে, মিথ্যাচার করেছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান 1 নাম্বার। 2 নাম্বার, যারা তালিকা করেছেন, গণকমিশন নামে যারা তালিকা করেছেন, তাদের তালিকার উদ্দেশ্য যদি রাজনৈতিক অভিপ্রায় হয়, ধর্মবিদ্বেষ থেকে হয়ে থাকে, ইসলামের বিরোধিতার জায়গা থেকে হয়ে থাকে, অথবা অন্য কোনো অভিপ্রায় হয়ে থাকে, তাহলে আমরা একমত নই, আমরা সেটা মানব না। এদের বিরুদ্ধে আমি, এই উস্কানিদাতা হুমকিদাতাদের বিরুদ্ধে আমি থানায় মামলা করেছি, জিডি করেছি। আইসিটি একটা মামলা হয়েছে কারো কারো নামে, কিন্তু সরকার ভোটের হিসাব নিকাশের কারণে এদেরকে আইনের আওতায় আনেন নাই, এদেরকে আশকারা দিয়েছেন। এখন সরকার বুঝতে পারছেন এরা রাষ্ট্রের জন্য, সমাজের জন্য কতটা হুমকি, এখন বুঝতে পারছেন। এই যে কুষ্টিয়ার একজন মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির, উনি কি করে মিথ্যা কথাটা বলতে পারলেন? আমি নাকি হোটেলে হোটেলে নারী নিয়ে ঘুরে বেড়াই। উনি কি আমাকে জিজ্ঞাসা করেছেন? আমার আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিয়েছেন? এই কাজটা আমার নামে যে প্রচণ্ড মিথ্যাচার করা হয়েছে, আমরা প্রমাণ দিয়েছি। দক্ষিণ ভারতের সিনেমার অশ্লীল কাটিং আমার নামে চালু করে দিয়েছে, আর উনি একজন মুফাসসিরে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির। তাইলে এরা কি আলেম? আরেকজন মুফতি কামরাঙ্গীর চরের এক মাদ্রাসার মুহতামিম, আবার তো ওনারা বলবেন আমার উচ্চারণ হয় না, মুহতামিম, মাদ্রাসার মুহতামিম। উনি কি করলেন? উনি ফেসবুকে ভাইরাল করে দিয়েছেন, বাস। অথচ ওই লোকটা আমি নই, ওই ঘটনা আমার নয়। কেরালা রাজ্যের এক মহিলা নামাজের ইমামতি করে, কেরালা রাজ্যের। সেখানে দ্য গার্ডিয়ান পত্রিকা এসেছে, এনারা কি করলেন? সেগুলো আমাদের নামে চালু করে দিলেন। আর একজন নারায়ণগঞ্জের এক মাদ্রাসার মুহতামিম কি বললেন? আমার মাথা কেটে নিতে পারলে 5 লক্ষ টাকা, আমার মাথার মূল্য 5 লক্ষ টাকা। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এই হুমকি ওনারা দিতে পারে? এটা কি আফগানিস্তানের তোরাবোরা পাহাড়? এখানে আইন আছে, আদালত আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে। প্রকাশ্যে আপনারা ধর্মপ্রাণ মানুষের সামনে জিহ্বা কেটে দিব, চামড়া তুলে ফেলবো, হ্যাঁ, রক্তের বন্যা বয়ে দিব, কল্লা কেটে নিতে পারলে 5 লক্ষ টাকা উপহার দেওয়া হবে, তারে জবাই করে ফেলা হবে। আমার নামে প্রোপাগান্ডা চালাচ্ছেন। এরপরেও এদের ব্যাপারে কথা বললে যদি আপনারা আমাকে গালাগালি করেন, তা আমি বলবো আপনারা যারা আছেন, আপনাদের কিছু বলার নাই। আপনারা আমাকে গালি দেওয়ার আগে আমার ভুলটা কোন জায়গায়, আমার মিস্টেকটা কোন জায়গায়, আমার পাপটা কোন জায়গায় বলেন। যদি বলেন এই উগ্রবাদ, ধর্ম ব্যবসায়ী, ধর্মান্ধদের বিরুদ্ধে কথা বলা আমার পাপ, তা আমি বলবো আল্লাহ তাআলা আমাকে বলেছেন, রাসূল আমাকে নির্দেশ দিয়েছেন। আবার বলবেন ওহী নাজিল হয়েছে নাকি তোমার উপরে? না, আল্লাহ তাআলা বলেছেন, ওই যে কোরআনের মধ্যে। আল্লাহ বলেছেন কোথায়?
কোরআনের মধ্যে, কোরআন খুললেই বুঝবেন আল্লাহ বলেছেন সংগ্রাম করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফিতনা নির্মূল হয়ে আল্লাহ দ্বীন পূর্ণরূপে কায়েম না হয়, আছে না? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলাম শুধু নাম থাকবে, কোরআন শুধু অক্ষর থাকবে, মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়েত থাকবে না। আসমানের নিচে নিকৃষ্ট তাদের আলেম সমাজ, তারা ফিতনা সৃষ্টি করবে, সেই ফিতনা তাদের দিকে ধাবিত হবে। এটা হাদিস। আপনারা মনে করছেন যে আমি এদের ব্যাপারে কথা বললে বোধহয় আমি ইসলামের বিরুদ্ধে কথা বলছি, আমি আলেমদের বিরুদ্ধে কথা বলছি। না, কখনো নয়। এদের বিরুদ্ধে কথা বললে আলেমদের বিরুদ্ধে নয়। তাহলে রাসূল কি ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন? রাসূল বলেছেন আসমানের নিচে নিকৃষ্ট হবে তাদের আলেম সমাজ। রাসূল কিন্তু একথা অন্য কারো বেলায় বলেননি। তারাই ফিতনা সৃষ্টি করবে, সেই ফিতনা তাদের দিকে ধাবিত হবে। এই ফিতনার বিরুদ্ধে লড়াই করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন। কাজে যারা ধর্মপ্রাণ মানুষ, যারা আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, যারা মনে করেন যে আমি বোধহয় আপনাদের আইডিয়া মোতাবেক আমি বোধহয় আলেমদের বিরুদ্ধে নেমেছি, ইসলামের বিরুদ্ধে নেমেছি, না, ভুল। আমার বক্তব্য শুনুন, আমার কথা শুনুন। আমি ইসলাম প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছি, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছি। পৃথিবীময় মুসলমানদের এই করুণ দুর্দশা দেখে আমরা ব্যথিত হয়েছি। আমরা ইমানি দায়িত্ব পালন কল্পে আমরা আল্লাহ তাওহীদের দিকে মানব জাতিকে ডাক দিচ্ছি। আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী। আমি আবারও বলছি, এরা হক্কানি আলেম নয়, এরা সত্যনিষ্ঠ আলেম নয়, এরা হলো ধর্মকে অপব্যবহারকারী, মানুষের ইমানকে হাইজ্যাক করে নিয়ে জাতি বিনাশী কর্মকাণ্ড এরা ঘটাচ্ছে। এরা উগ্রবাদ, এরা জঙ্গিবাদ, এরা সন্ত্রাসবাদ, এরা ধর্ম ব্যবসায়ী। কাজে যারা গালাগালি করছেন তারা বুঝে শুনে গালাগালি করেন। আমি গড়পড়তা সবাইকে বলি নাই। যারা আমাদেরকে হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার রয়েছে, তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার অধিকার রয়েছে। বিচারের ভার আমি আপনাদেরকে দিলাম, বিচার আপনারা এখন করবেন। এই হুমকি দিলে, এই ধরনের গালি দিলে, এই ধরনের হুমকি দেওয়া তাদেরকে কোরআনে পারমিশন দিয়েছে, দেশের আইনে পারমিশন দিয়েছে, আল্লাহ রাসূল পারমিশন দিয়েছেন। এরপরেও তাদেরকে আপনারা আলেম বলবেন? এই যারা গালি দিচ্ছেন তাদের প্রতি আমার এই বক্তব্য।